আমাদের প্রথম কথা, এদের বিরুদ্ধে এখনো অবধি কোনো কড়া পদক্ষেপ কেন নেওয়া হয়নি? কলেজের তরফ থেকেও এখনো আমরা রোজ এসে বলছি, কলেজের তরফ থেকে এখনো কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। সিবিআই তাদেরকে রোজ ইনভেস্টিগেশনে ডাকছে, এরপরেও ডাব্লিউবিএমসি কেন তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করছে না? এরা যদি বড় হয়ে ডাক্তার হয়, তাহলে আপনারা যারা সবাই টিভিতে এখন দেখছেন, এরা কিন্তু আপনাদেরকেই পরে এসে মারবে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাদের আক্রোশ ক্ষোভ আছড়ে পড়েছিল যারা আজকে এই তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। মোট 58 জন অভিযুক্তের মধ্যে আজকে 12 জনকে তলব করা হয়েছিল। সেই 12 জনের মধ্যে 5 জনের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ করা গিয়েছে। সেই 5 জনের মধ্যে 2 জন যখন বেরোচ্ছিলেন, টানা তাদেরকে ধাওয়া করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এবং সিআইএসএফ এর উপস্থিতিতে তাদের উপরে হামলার ঘটনা ঘটে। সবাই আমাদের জন্য চক্রান্ত। আমরা যদি তৃণমূল করতাম, একটা ডক্টরই সমর্থক ছিলাম, ডক্টর করেছি। আমরা দেখতে পাচ্ছি এনকোয়ারি কমিটির মুখোমুখি হতে এসেছিলেন যারা, তাদেরকে মারধর করা হয়েছে। আশিস, কে মারলো? আমরা দেখতে পাই এবং কোন রকমে তারা সেই জায়গা থেকে সিআইএসএফ এর সাহায্যে একটি ট্যাক্সিতে উঠে বের হতে সক্ষম হন। অপূর্ব মাঝির সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এই আরজিকর মেডিকেল কলেজে মোট 59 জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 12 জনকে আজকে তলব করা হয়েছিল এবং 5 জনের বয়ান লিপিবদ্ধ করা গিয়েছে, অর্থাৎ 5 জনের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, বাকিদের ক্ষেত্রে তাহলে কি হবে? কবে তাদের সঙ্গে এই তদন্ত কমিটি কথা বলবে এবং তাদের বয়ান রেকর্ড প্রক্রিয়া সম্পূর্ণ হবে? তদন্ত কমিটি জানাচ্ছে যে বাকি 7 জনকে পরবর্তীতে আসার জন্য রিসামান নোটিশ দেওয়া হয়েছে। রিসামান নোটিশে একজনকে আগামীকাল আসতে বলা হয়েছে এবং বাকি 6 জনকে শনিবার আসতে বলা হয়েছে। এছাড়া তোমাকে জানিয়ে রাখবো যে আরো একটি খবর, যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন 13 জন ফ্যাকাল্টির বিরুদ্ধে এই থ্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে লিখিত অভিযোগ জমা দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই 13 জনকেও আগামী দিনে ডাকা হবে। তাদের মধ্যে অন্তত 4টে বিভাগের প্রধান রয়েছে, যার মধ্যে রেডিওথেরাপি বিভাগের প্রধান রয়েছে, পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের প্রধান রয়েছে, প্যাথোলজি ডিপার্টমেন্টের রয়েছে এবং প্রাক্তন ডিন রয়েছে। সব মিলিয়ে 13 জন ফ্যাকাল্টিকে ডাকা হতে পারে। তাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযুক্ত থাকার একটা অভিযোগ করেছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আমি আবার নামগুলো বলবো। একদিন বুলবুল মুখোপাধ্যায়, প্যাথোলজির অঞ্জলি বন্দ্যোপাধ্যায়, রেডিওথেরাপির এইচওডি পার্থ দাশগুপ্ত, মেডিসিনের এইচওডি রামতনু ব্যানার্জি, ফরেন্সিক ডিপার্টমেন্টের অপূর্ব বিশ্বাস এবং দেবাশিস সোম, দীপাঞ্জন হালদার পেডিয়াট্রিক্সের এবং পেডিয়াট্রিক্সের এইচওডি গোবিন্দ চন্দ্র দাস। এছাড়া সব মিলিয়ে 13 জনকে ডাকা হতে পারে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে RDA লিখিত অভিযোগ করেছে এই ফ্যাকাল্টিদের বিরুদ্ধে। তারা থ্রেড কালচারে যুক্ত বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ ঝিলম।